পবিত্র শাবান মাস আমাদের সামনে, শাবানের 14 তারিখ দিবাগত রাত আসতে। এই যে 14 তারিখ দিবাগত রাত্রে বরকতপূর্ণ একটা রাত, নবীজি বলছেন এই রাত্রেতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে করুণা স্বরে ডাকতে থাকেন। আল্লাহ নবীজি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। তোমাদের নিকট যখন শাবান মাস আগমন করে, তোমরা রাত্রি বেলায় নফল বন্দেগী করো আর দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কেন রাখবে? এই শাবান মাসে বনে কাল গোত্রের একটি ছাগলের পাল ছিল, তারা ছাগল চড়াইতো, দম্বা চড়াইতো। নবীজি বলেন, এই শবে বরাতের রাত্রে, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ ওই ছাগলের শরীরে যত পশম আছে এত পরিমাণ জাহান্নামী মানুষকে মাফ করে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আজকে বরকতময় মাস কিন্তু আমাদের চলে আসছে সামনে। 14 তারিখ দিবাগত রাত আমরা সকলেই নিয়ত করে নেই যে আমরা কি করব, কিছু কিছু আমল করে আল্লাহকে খুশি করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের 14 তারিখ দিবাগত রাতে প্রথম আসমানে চলে আসে আর বান্দাকে ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দারে, কে আসো? তুমি অসুস্থ আছো? কে আসো? তোমরা গুনাহ করে ফেলেছো, অনেক পাপ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দা, কে আসো? গুনাহ করেছো, তোমার গুনাহ যত বড় আমার রহমত তার থেকে তত বড়, তুমি আমি আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ নিজে ডাকতেছেন। আল্লাহর কি ঠেকা পড়ছে যে আপনার গুনাহ মাফ করার জন্য আল্লাহ আপনাকে ডাকতেছেন। আল্লাহ কত দয়াবান, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য নবী বলেন, সাবিরা, দুনিয়ার কোনো মা চাইবে না সন্তান আগুনে পোড়া যাক, দুনিয়ার কোনো মা চাইবে না সন্তান বিপদে পড়ুক। দুনিয়ার মধ্যে সব থেকে, আল্লাহর পরে সব থেকে সন্তানকে বেশি ভালোবাসে মা এবং বাবা। ওই মা এবং বাবা কিন্তু সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে। নবীজি বলেন, সাহাবীরা রে, ওই দুনিয়ার সমস্ত মা বাবার ভালোবাসা একসঙ্গে করলে আল্লাহর বিন্দু পরিমাণ ভালোবাসার সমান হয় না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আপনাকে ডাকতেছেন আর আপনি ঘুমিয়ে আছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু। বান্দারে, কে আছো? তোমার রিজিকের সমস্যা, দরিদ্র, অভাবের মধ্যে আছো, ঋণের মধ্যে আছো, তুমি অভাবের মধ্যে আছো, ঋণের মধ্যে আছো, পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাজ্জাক নামের ওসিলায় তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর কাছে চায়, দোয়া করে, আল্লাহ তাআলা এই রাত্রের বরকতে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, আলা মিন মুবতালান ফাউফিয়া লাহু। বান্দা, যখন কে আছো? তুমি বান্দা অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে শেফা চাও। আজকে আমরা অনেকেই কিন্তু প্রত্যেকটা সময় আমরা কিন্তু সবাই সুস্থ থাকি না, ঠিক কিনা বলেন? আমরা কে আছি সব সময় সুস্থ থাকি, আমরা কিন্তু অসুস্থ, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দাগণ, কে আছো? তোমার অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করে দেব। শুধু তাই নয়, নবীজি বলছেন, সাহাবীরা, আল্লাহ তাআলা এই রাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পুরা সৃষ্টির উপরে আল্লাহর কুদরতের নজর দিয়ে দেখেন বান্দার কার কোন সমস্যা আছে। আল্লাহ তাআলা সমস্যার সমাধানের জন্য বান্দাকে ডাকতে থাকে। এটা হলো বরকতময় মাস, শাবানের মাস। আমার ভাইরা, আমরা দামি নবীর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত নবীজি কিছু কিছু রাত, কিছু কিছু দিন আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট করছেন যে এক রাত্রের ইবাদত 1000 বছর ইবাদত বনি ইসরাইলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই রাতটা, এই মাসটাকে আপনার হেলাই খেলাই কাটায় দিবেন না। নবীজি এই মাসে কোনো কোনো বর্ণনায় আসছে, আম্মা জান আয়েশা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামা কুল্লাহু, যে পুরা শাবান মাস নবীজি রোজা রাখছেন। কি করছেন? পুরা শাবান মাস নবীজি রোজা রাখছেন। আজকে তো নামাজ কালাম রোজার কথা বললেই অনেকে বেদাত বলে, অথচ আম্মা জান আয়েশা বলেন নবীজি পুরা শাবান মাস রোজা রাখছেন এবং সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা রোজা রাখার অভ্যাস গড়ে তোলো যাতে রমজানে তোমাদের কষ্ট কম হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নফল বন্দেগী, দরুদ শরীফ, ইস্তেগফার, নফল নামাজ, রোজা সব কিছু করে আল্লাহকে যদি খুশি করতে পারি, সামনে রমজান মাস, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপরে খুশি হয়ে রমজানের পরিপূর্ণ ফজিলত আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান মাসের গুরুত্ব জেনে আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত বেদাত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। বলুন আমিন।